নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের স্বাবলম্বী ও সচ্ছল করে গড়ে তুলতে আর্থিক প্রণোদনা দেবে বিএনপি সরকার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের এক মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর মহাখালীর করাইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে নিম্ন আয়ের পরিবারের নারীদের হাতে কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। যারা প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড পেলেন তারাও ছিলেন উচ্ছ্বসিত। আমরা এই কার্ডটা পেয়ে যেমন ধরেন আমার বাচ্চার খাতা কিনতে পারবো, কি কলম কিনে দিতে পারবো, কি এক মাসের চাল ডাল এগুলো আমি কিনে অনেক সহযোগিতা করবো। আমার এই টাকা দিয়ে আমি আমার সংসারের কিছুটা মুক্ত করতে পারবো, যেন আমার স্বামীর পাশে দাঁড়াতে পারবো। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, নারীদের স্বাবলম্বী করা গেলেই এগিয়ে যাবে দেশ। পাইলট প্রকল্পের কার্যক্রমে ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করবে সরকার। কোনো ধরনের রাজনীতি দুর্নীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছে বর্তমান সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, একটি পরিবারের নারীর হাতকে শক্তিশালী করার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল বিএনপির। আমার সরকার পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। সরকার প্রধান বলেন, নারীদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি জানান, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির কৃষক কার্ডও তুলে দেবেন প্রান্তিক কৃষকদের হাতে। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছে, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর জানিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে আমরা যদি বাস্তবতা বিবেচনা করি এবং সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। প্রথম ধাপে দেশের 37,567 জন নারী ফ্যামিলি কার্ড পেলেন। এর মধ্যে রাজধানীর করাইল, সাততলা বস্তি ও ভাসানটেক বস্তি এলাকার 15,000 নারী পেয়েছেন ফ্যামিলি কার্ড। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনী ইশতেহারে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্যামিলি কার্ড উদ্বোধনের মধ্যে দিয়ে সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই হাঁটছেন। নূর নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।